কাউন্সিলর বিধায়ক না হয়েই বিরাট প্রভাব স্বরূপ বিশ্বাসের। স্টুডিও পাড়ায় একচ্ছত্র আধিপত্য ছিল এই স্বরূপের। টালিগঞ্জের থ্রেড কালচারের নায়ক স্বরূপ। কাউকে ব্যান করা, কারো শুটিং বন্ধ করে দেওয়া, তৃণমূল জামানায় যথেচ্ছ তোলাবাজি, টালিগঞ্জে সিন্ডিকেট চালানোর অভিযোগ স্বরূপ বিশ্বাস অবশেষে গ্রেফতার। অত্যন্ত প্রভাবশালী এই স্বরূপ বিশ্বাস। টালিগঞ্জে তার একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু তিনি তো না ছিলেন কাউন্সিলর না বিধায়ক, তাতেও তার বিরাট প্রভাব। স্টুডিও পাড়ায় একচ্ছত্র আধিপত্য স্বরূপের। টালিগঞ্জের থ্রেড কালচারের নায়ক ছিলেন স্বরূপ। কাউকে ব্যান করা, কারো শুটিং বন্ধ করে দেওয়া, তৃণমূল জামানায় যথেচ্ছ তোলাবাজির অভিযোগ, টালিগঞ্জে সিন্ডিকেট চালানোর অভিযোগ। ফেডারেশনের মাথায় বসে সিন্ডিকেট চালিয়ে গেছেন তিনি। কাউকে ব্যান করে দিয়েছেন, কাজ পাননি, এমনকি কোন সিনেমা হলে কোন সিনেমা রিলিজ করবে, কোন শোয়ে কোন সিনেমা দেখানো হবে সেখানেও ছড়ি ঘোরাতেন তিনি। তার নির্দেশ ছাড়া টালিগঞ্জে একটা পাতাও নড়তো না। সেই স্বরূপ বিশ্বাস, দুর্দণ্ড প্রতাপ স্বরূপ বিশ্বাস গ্রেফতার। অ্যাকচুয়ালি স্বরূপ বিশ্বাসের সাথে আমার ওরকম ভাবে সরাসরি কিছু নেই। আমাকে তো বাপি মালাকার উনি আমাকে কাজ করতে দিতেন না। তা আমাকে এখনো পর্যন্ত তো বসের কার্ডও দেয়নি। আমাকে অনেক জায়গা থেকে কাজ থেকে বার করে দিয়েছে, অনেক টাকা পয়সাও চাইতো বসের কার্ডের জন্য। এইসব নিয়ে অনেক ঝামেলাও হয়েছে ইন্ডাস্ট্রিতে। ওইসব বাপি মালাকারই করতো, আর এইসবই তো যাই না এখনো স্বরূপ বিশ্বাসের সাথে। এই বাপি মালাকার কে ছিলেন সুভাষ? আমাদের মেকআপ গিল্ডের সেক্রেটারি আর কি। মেকআপ গিল্ডের সেক্রেটারি বাপি মালাকার, তার মানে স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে চলতেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। এই যে কাটমানি গুলো যেগুলো আমাদের ওয়েলফেয়ার নামে যে সব টাকা পয়সা, এইগুলো তো উনি তো নিতেন না, ওনার মাধ্যমেই তো সব যেত আর কি। আপনাদের থেকে ডিরেক্টলি টাকা চাওয়া হতো? হ্যাঁ, ওয়েলফেয়ার নামে যে আমরা যা কাজ করতাম তার 2% হিসেবে তো দিতেই হতো। আমি নিজে একজন গাড়ির ব্যবসায়ী। আমাদের গাড়ি এখানে বাইরে থাকতো বলে তার জন্য তোলা দিতে হতো। আমাদের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, আমাদের ড্রাইভার খালাসিকে মেরেছে। এটা শ্লীলতাহানি করার জন্য একটা পার্সোনাল অফিস বানিয়েছে। কে করবে? স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, পুরো বিশ্বাস পরিবার। এরা চোর পরিবার, এটা দখল করা জায়গা। এই মাঠটা এরা দখল করে রেখে দিয়েছে। এখানে পুলিশ স্টেশন নামে ছিল ওর, ওইটা ওখানে সব করতো ওরা। আমরা বাঙালির ঐতিহ্য দুর্গাপুজো, কিন্তু এখানে দুর্গাপুজো আমরা অখুশি থাকতাম। তার কারণ আমাদের রাস্তা বন্ধ করে দিত। 25 দিন থেকে 20 দিন আমাদের রাস্তা বন্ধ থাকতো। খুব আনন্দিত হয়েছেন প্রত্যেকেই, কিন্তু কিছু কাল আগে, চৌঠা মেয়ের আগে, তারাই তো স্বরূপ বিশ্বাসের কাছে হ্যাংলাপনা করে ছবি তুলতে যেতেন, যাতে মোবাইলে সেভ থাকে যে আমরা স্বরূপ বিশ্বাসের কাছের লোক, বেশি কথা নয়। এই ধরনের থ্রেটও তো আমি খেয়েছি। 2011 থেকে এই মানুষটা তৃণমূল সরকারের বিরুদ্ধাচরণ করে রাস্তায় নেমেছে, রাস্তায় বসেছে, তার জন্য কটাক্ষের শিকার হয়েছে। তাতেও আমি পিছপা হইনি। সেটেলমেন্ট করে দেওয়ার নাম করে প্রডিউসারের থেকে অথবা আমার থেকে টাকা চাওয়া, বড় নেতা যারা সোকল্ড নেতা, আমি তো নেতা মানি না এদের, এরা দালাল মানি আমি, তাদের দিয়ে থ্রেট করানো, মহিলাদের দিয়ে ফোন করানো, মহিলাদের ফাঁদে ফেলানো, আমি নিশ্চয়ই এগুলো আস্তে আস্তে করে বলবো। আমার কাছে সবই রয়েছে প্রমাণ। দীর্ঘদিন কাজ করতে দেওয়া হয়নি অভিযোগ পরিচালক সুদেষ্ণা রায়ের। আমি গত 2 বছর ধরে আমার ক্ষোভ, আমার প্রতিবাদ, আমার সঙ্গে শুধু আমি একা নই, আমার সঙ্গে আরো অনেক ডিরেক্টরস ছিলেন, আমাদের পয়েন্টে স্টিক করেছিলাম। আমরা ফেরত চাই আমাদের পরিবেশ, যে পরিবেশ দূষিত হয়ে গিয়েছিল। গত 2 বছরে যেটা হয়েছে, যে মানুষে আমাদের কলাকুশলীদের সঙ্গে আমার কথা বলা, তারা যদি কেউ এসে আমাকে দিদি কেমন আছেন বলতো, ভয় বলতো, কারণ কেউ যদি দেখে ফেলে, কারণ আমার নামে ব্যান ছিল, সেটা লিখিত নয়। ওরা শুধু বলেছে যে আমাদের কাজ করতে দেবে না। আমি জানি যে সবার পক্ষে স্ট্যান্ড নেওয়াটা খুব ডিফিকাল্ট, প্রত্যেকেরই নিজস্ব কিছু সমস্যা থাকে। পুরো ইন্ডাস্ট্রি দায়িত্ব নিয়েই শেষ করেছেন স্বরূপ, মন্তব্য করেছেন প্রযোজক অশোক ধানুকা। অরূপ বিশ্বাস আগে দায়িত্ব নিল, তারপর স্বরূপ বিশ্বাসকে দিল। এদের এটা ছিল যে এখানে কোনো লোক কাজ না করতে পারে, এরা প্রডিউসারকে মুরগি ভাবতো। ঠিক আছে, এর থেকে কি করে টাকা আদায় করা যেতে পারে। আমি লন্ডনে শুটিং করতে গেলাম, 2টো ছবি একসঙ্গে শ্যুট ছিল। একটা ছবি শ্যুট করতে দিল, তারপরের ছবিটা শ্যুট করতে দিল না। কেন কি? দুজনের ভিসা হয়নি,
সেটা তো আমার করার কিছু নাই। যদি গভর্নমেন্ট না দেয় আমি কি করব? আমার কাছে লোক পুরো 19টাই ছিল। আমাকে এতটা ব্ল্যাকমেল করা হলো, কল্পনা করা যায় না। আমাকে তারপরে ওদেরকে 2 দিন পর কিন্তু ওদেরকে ফেরত আনতে হলো। মানে আমার প্রায় 1 কোটি টাকা খরচা হলো। তোমাকে তো পুরোটাই ব্যান্ড করে দেবো, তুমি ওয়ার্ল্ডে কোনো জায়গায় শ্যুটই করতে পারবে না, প্রযোজনা সংস্থা বন্ধ করে দেবো, তোমার কিছু কাজ করতে পারবে না। বললাম এটা আপনার ভুল ধারণা আছে, আমি শ্যুট করে আপনাকে দেখাবো। হাইকোর্টে কেস করলাম ওদের অ্যাগেনস্টে। আমার ফেভারের দিকে যখন পুরোটাই চলে গেল, তখন ওর ফেডারেশন থেকে চাপ পড়লো, তখন এখানে এসে আমাকে বললো, অশোকদা তোমার পেছনে আমি কোনোদিন লাগবো না, এই কেসটা তুমি উইথড্র করে নাও। স্বরূপের বিষয় কি আমরা মানে কি অভিষেককে কিংবা বলো কিংবা দিদিকে বলো, আমাদের এখান থেকে কমপ্লেন কম গেছে, অনেক কমপ্লেন গেছে, কিন্তু কোনো সাড়া নেই। স্বরূপে সরব গোটা ইন্ডাস্ট্রি। নতুন করে আমার মনে হয় না কিছু বলার আছে। যা কথা, যা বক্তব্য, বহু ইন্টারভিউ, বহু পডকাস্ট, হাইকোর্ট পর্যন্ত গেছি, সেখানে 9 মাস আমাদের মামলা ছিল। সেগুলো একবার ফিরে ফিরে দেখতে পারলেই সব জানা যাবে। আমরা এতটুকু তো বুঝতে পারতাম যে অপরাধ প্রবণতা দিয়ে উনি জিনিসটাকে চালাচ্ছেন, যেটা উচিত নয়। গতকাল পুলিশ ধরেছে, আমরা তো বলছি 2 বছর আগে। যখন এই স্বরূপ বিশ্বাস জায়গাটা তৈরি করছিল তখন কেন প্রোটেস্টটা করা হয়নি? তার মানে কি আমরা ভীতু? ভেতরে বাকি যা যা হয়েছে সেটা সবটা জানি। ভোটের সময় কখনো ভোট ঠিক করে হয়নি। ফেডারেশনে যত ভোট হয়েছে, গিল্ডে যত ভোট হয়েছে, হেয়ার ড্রেসার গিল্ডের ভোট থেকে আরম্ভ করে মেকআপ গিল্ডের ভোট থেকে আরম্ভ করে সবকিছু, সেই জায়গাগুলো তো ভারসাম্যের অভাব ছিল এবং কেউ কাউকে নিজেকে রাজা মনে করতে পারে না। থ্রেটের কথা বিভিন্ন মানুষ লুকিয়ে চুরিয়ে যেটুকুন আমরা ভয়েতে সবাই তটস্থ হয়ে থাকতো, যেগুলো শুনেছি সেগুলো কিন্তু মানিয়ে নেওয়া যায় না। সিনেমা, সিরিয়াল, অনুষ্ঠান, ওপেনিং, পুজো সব বন্ধ হয়েছিল। আমার সব এফডি ভাঙতে হয়েছে। এই 2 বছর বন্ধ ছিল, এখন আবার পাচ্ছি। বহুজনের কাছ থেকে ব্যক্তিগত ফোনও পেয়েছি, বহুজনের মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার গিল্ড থেকেও বহুজনের কাছে আমি শুনছি যে একটা নেক্সাস চলতো। এটা তো শুনছি, তারা সরাসরি বলছেন, তাদের ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতার কথা তারা বলছেন। তো সেটা তো তার মানে কি ভয়ঙ্কর, তাই না? স্বরূপের সাঙ্গপাঙ্গদেরও মৌরসী পাট্টা। কাজ পেতে গেলে সাপ্লাই দিতে হবে মহিলা। স্বরূপের সাগরেদ শান্তনু বাপির মৌরসী পাট্টা চলতো ইন্ডাস্ট্রিতে। চাঞ্চল্যকর অভিযোগ, কাজ হারানো মহিলার। অভিযোগ তুলতে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি। অভিযোগ অস্বীকার সঙ্গী শান্তনুদের। শান্তনু দে স্টিল ফটোগ্রাফার, আমাদের এই ফেডারেশন গিল্ডের উনি একজন মেম্বার। উনি আমার বাড়িতে 4 তারিখে রাত্রি 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে আমাকে বলে, বাপি মালাকারের নামে তুমি যে চিঠিটা স্বরূপ বিশ্বাসের কাছে দিয়েছো, স্বরূপ বিশ্বাস তো আমাদের প্রেসিডেন্ট, মাদার বাড়িতে রয়েছে, সেই চিঠিটা তুমি তুলে নাও, না হলে কিন্তু স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে তোমাকে মার্ডার করে দেবে এবং এমনভাবে মার্ডারটা করবে যেটার কোনো চিহ্নই থাকবে না এবং সেটা দেখানো হবে তুমি সুসাইড করেছো। শান্তনু দে 4 তারিখে রাত 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে ধমকি দেয় এবং নোংরা কথা বলে যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে বেড পার্টনার হতে এবং বলে যে মেয়ে সাপ্লাই করে কাজ করো। প্রত্যেক সপ্তাহে নাকি স্বরূপ বিশ্বাস এবং আমাদের গিল্ডের যে সেক্রেটারি আছে বাপি মালাকার, ওনার নাকি প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন মেয়ে লাগে। উনি একটা কথা বলেছিল যে তোমার তো বয়স হয়ে গেছে, তুমি বরং মেয়ে সাপ্লাই দাও। তাও বলছে যে ঠিক আছে, এখনো তো ঠিকঠাক রয়েছো, তাহলে তুমি একটা কাজ করো, ঝঞ্ঝাট করো না, তুমি বরং একটা কাজ করো, বাপি মালাকারের সঙ্গে ঝঞ্ঝাট না করে তুমি বেড শেয়ারটা করে নাও। গিল্ড অফিসেই সেখানে মেয়েরা, মানে সেই অফিসে মেয়েরা আসতো এবং তাদেরকে নিয়ে দুপুর বেলায় আসতো, এসে নাকি ওটা মেয়েদের সঙ্গে ফুর্তি করা হতো। একজনকে বলেছি, আমি নামটা এখন আর বলতে চাইছি না, ওনাকে আমি বলেছি যে বাপি মালাকার আমাকে কেন কাজটা দিচ্ছে না, কিসের জন্য কাজটা দিচ্ছে না, কি চাইছে উনি বলো তো। বলছে তুমি একটা কাজ করো, একদিন দুপুরবেলা অফিসে চলে যাও, অফিসে চলে গিয়ে ওনার সঙ্গে মজমস্তি করো না, কি আছে। 5 তারিখে বন্দুক পুরো ঠেকিয়ে দিয়েছিল। শুধু আমি এত সাহসী মেয়ে, সেই সময়টা আমি চিৎকার চেঁচামেচির জন্য এরা মানে লোকজন জড়ো হয়ে যাবে বলে এরা কিছু করতে পারেনি। কিন্তু এরা বন্দুক নিয়ে এসেছে। হ্যাঁ, ভয় দেখাতে না, কেউ কি ভয় দেখাতে আসে, সে প্রাণে মারতে আসে। স্বরূপ বিশ্বাসের সঙ্গে কাজ করতেন তো নাকি? না না না, ওনার সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই। উনি আমার নামে একটা মিথ্যে মামলা করেছে একটা। হ্যাঁ, আমি ওনার বাড়িতে একদিন গেছিলাম, সেই মার্চ মাসে 28 তারিখে উনি গাড়ি দেখার জন্য ডেকেছিল।
ওনার বাবার একটা বাইক আছে, সেটা কেনার জন্য আমাকে ডেকেছিল, তো সেই কারণেই আমি গেছিলাম। তারপরে উনি আমাকে বিভিন্ন মিথ্যা খাতের মধ্যে জড়িয়ে দিয়েছে। উনি তো বলছেন যে আপনি নাকি বন্দুক দেখিয়েছেন। না না, আমি ফটোগ্রাফার, আমি এসব কেন করতে যাব? না আমি বাপিদার সঙ্গে কোনোভাবে যুক্ত, না আমি কারোর সঙ্গে কোনোভাবে যুক্ত। কার কথা বলছেন? ওনার যে সেক্রেটারি, উনি ওনার সঙ্গে আমার নাম জড়িয়ে দিয়েছে। অভিযোগ করছেন যে আপনি বন্দুক দেখিয়েছেন ওনাকে, এবং কোনোভাবেই সম্ভব না। স্বরূপ বিশ্বাসের সঙ্গে আপনার পরিচয় আছে? দেখুন, উনি তো প্রেসিডেন্ট ছিল এক সময়, এবার কর্মসূত্রে ওনার সঙ্গে যেটুকু মুখ দেখা দেখি ডাকতো, ব্যাস ওইটুকুই, এর বেশি না। উনি যদি বলতো ভাই এই ছবিটা আমায় তুলে দিতে হবে, সেখানে তুলে দিয়েছি, ওইটুকুই, এর বাইরে কোনো কিছুই নয়। ওনার সঙ্গে কাজ করতেন ওনার হয়ে? ওনার হয়ে কি কাজ করবো? উনি যদি ডাকতেন ওনার মিটিং ফিটিং এ ছবি টবি তোলার জন্য, ওইটুকুই ব্যাস, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ছবি তুলে দিয়ে চলে আসতাম, এর থেকে তো বেশি কিছু না।